আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, জানিতে মধ্যে এই সমস্যাটা অনেকের হচ্ছে, সেটা হচ্ছে কি ইউর বিকাশ অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট অ্যাক্টিভ। প্রথমত আমি আপনাদেরকে বলবো, এখানে আজারে কোনো তথ্য দিতে আসি নাই, এক্স্যাক্টলি বিকাশের সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে ইনফরমেশনটা দেবো, মানে আপনাদের সমস্যাটা সমাধান করবো। আমি বিকাশের সাথে কথা বলছি এন্ড তারা কি বলছে সেটাও বলবো এবং কিভাবে সমাধান করবেন সেটা দেখে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো জানি এই ধরনের প্রবলেমটা ইতিমধ্যে অ্যাভেলেবল মানুষের হয়ে যাচ্ছে, মানে অ্যাভেলেবল বিকাশ অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ দেখাচ্ছে। এন্ড আপনার দেখাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার এই প্রবলেমটা হয়েছে কিনা। সো আসলে সমাধান করতে পারছেন কিনা সেটাও লাস্টে কমেন্টে জানাবেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা প্রথমত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি এটা আসলে কেন হয়েছে। জাস্ট একটু পরে দেখাচ্ছে কিভাবে সমাধানটা করবেন, জাস্ট এক ক্লিকে বা একদম ইজিলি আপনারা সমাধান করতে পারবেন। সো এই প্রবলেমটা মূলত এই জন্য হয়েছে, দীর্ঘদিন আপনি যদি বিকাশে লেনদেন না করে থাকেন, অথবা আপনার তথ্য যদি তাদের সন্দেহজনক মনে হয়, অথবা আপনার তথ্যে যদি কোনো মিসলিডিং থাকে। হ্যাঁ, আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই দিই। আপনার বিকাশে যে তথ্যগুলো সাবমিট করছিলেন, আপনার বিকাশে যদি ইনঅ্যাক্টিভ, আপনার বিকাশে যদি লেনদেন না থাকে, সেক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্টটা নট অ্যাক্টিভ করে দেয়। নট অ্যাক্টিভ মানে হচ্ছে কি আপনার বিকাশ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নাই, মানে চলমান নাই। হ্যাঁ, এই জন্য তারা রিঅ্যাক্টিভ করার জন্য, তারা এটা সমাধান করার জন্য মূলত এটা কি করে, মানে এটা নট অ্যাক্টিভ করে দেয়, যাতে আপনারা পুনরায় তথ্যটা আবার হাল নাগাদ করেন, অথবা তথ্যটা যাতে পুনরায় তারা যাচাই করতে পারে। তো বিষয়টা হয়তো বুঝতে পারছেন। এখন কথাটা হচ্ছে কি যে আসলে এটা কিভাবে সমাধান করবেন, এটা কত বড় প্রবলেম, এটা কি জীবনও মানে সমাধান করা সম্ভব না? আপনার বিকাশে টাকা থাকলে সেটা কি করবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সবাই, এটা আসলে টেম্পোরারি একটা সমস্যা, এটা আপনার মাস্ট বি সমস্যার সমাধান হবে, 100% আপনার সমস্যার সমাধান হবে। প্রথমত আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি বিকাশের সাথে প্রায় ধরেন মেবি 4 থেকে 5 মিনিট কথা বলছি এক্সাক্ট সমাধান পাওয়ার জন্য। মানে আসলে এটার সমাধানটা আমরা আসলে ট্রাই করি যে কোনো প্ল্যাটফর্মের সাথে কথা বলতে, যাতে তাদের কাছ থেকে তথ্য কালেক্ট করে আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পারি। হ্যাঁ, সো প্রথমত আমি আপনাদেরকে বিষয়টা দেখাই যে আসলে বিকাশে আমাকে কি জবাব দিয়েছে। আপনি হয়তো স্ক্রিনে একটা মোবাইল দেখতে পারতেছেন, অন্য একটা মোবাইল, সেখানে একটা রেকর্ডিং দেখতে পারতেছেন, উপরে লেখা আছে বিকাশ হেল্পস। রেকর্ডিংটা হচ্ছে কি 4 মিনিট 55 সেকেন্ড, প্রায় 5 মিনিট। এখানে কিন্তু আমি সরাসরি বিকাশের সাথে কথা বলছি। আমি লাইভ আপনাদেরকে রেকর্ডিংটা শোনাচ্ছি, তবে আসলে তাদের অনুমতি নিয়েছিলাম, মেবি তারা অনুমতি দিচ্ছে না, তবে আমি তাদেরকে বুঝাই বলছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি আপনাদের রেকর্ডিংটা আমার মানে ভিডিওতে প্রকাশ করবো। সো দেখেন আমি প্লে করতেছি। আসলে আমার একটা বিষয় জানাচ্ছি যে ইমার্জেন্সিতে একটু অনেক টাকা পাঠায় বা অনেক লেনদেন আমার তো ঠিক আছে, বাট আমার তো এই ধরনের কোনো ইনফরমেশন চাচ্ছে না। তো তার ইনফরমেশন দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ঠিক করে নিতে পারেন। এদের এখন চাচ্ছে অলরেডি, আমি জানি আপনারা এত ভয়েস শুনতে পারবেন না বা শোনাও যাচ্ছে না, এটা কিন্তু খুবই সাউন্ড কম, ওনাদের সাউন্ডটা কিন্তু খুবই কম। এই জন্য আমি মানে তারা কি বলছে সেটা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে কি, দুইটা মেথডেই আপনারা এটা সমাধান করতে পারবেন। প্রথম মেথড দেখাবেন, দ্বিতীয় মেথড দেখাবো। অবশ্যই দুইটা মেথডে 100% সমাধান করতে পারবেন। তবে তাদের যে ইনফরমেশনটা দেওয়া, তারা যেটা বলছে সেটা হচ্ছে কি, তারা বলতেছে মেবি যাদের অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে তাদের অ্যাকাউন্টের যে নাম্বারে মানে বিকাশ অ্যাকাউন্টটা খোলা ছিল, মনে করেন আমার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, আমার অ্যাকাউন্টে যে নাম্বারে বিকাশ নাম্বার খোলা ছিল সেই নাম্বার থেকে তাদের সাথে সরাসরি কথা বলতে হবে, যেটা হচ্ছে কি 16247। হ্যাঁ, এটা ডায়াল করে কল করতে হবে। কল করে আপনি জাস্ট একটু পরে তাদের কথাগুলো শুনে 1 প্রেস করবেন, দেন একটু পরে তাদের কথাগুলো শুনে আপনি 0 প্রেস করবেন, তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। এন্ড তারা কিছু ইনফরমেশন চাইবে। কিছু ইনফরমেশন বলতে কি বোঝাই, কিছু ইনফরমেশন বলতে আপনার এনআইডির নাম্বার জিজ্ঞেস করতে পারে, অথবা এর সে একটা সহজ মেথড আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা হয়তো কল অনেকেই করতে পারবেন না, বা কল করেই আপনারা এটা বুঝতে পারবেন না, তথ্যগুলো দিতে পারবেন না। এর সে একটা মানে সেটিং এর মাধ্যমে, লাইভ সেটের মাধ্যমে আপনারা সমাধান কিভাবে করবেন সেটা বুঝে দিচ্ছি। তাদের কথাটা হচ্ছে কি, মূলত অ্যাকাউন্টে যত সমস্যা হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ যেহেতু হয়েছে, অবশ্যই এটা সমাধান আছে। হ্যাঁ, সমাধান কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। অলরাইট, আপনি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেখতে পারবেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। জাস্ট এই লিঙ্কে টাচ করে দেওয়ার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবেন। আমি আপনাদেরকে এই সহজ মেথডটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনার প্রবলেম হয়ে থাকে, জাস্ট যে কাজটি করবেন, এই যে দেখেন নিচে লাইভ সেট নামে একটা লেখা আছে। লাইভ সেট মানে হচ্ছে কি সরাসরি কথা, হ্যাঁ, সরাসরি কথোপকথন। তো জাস্ট এটাতে টাচ করে দিবেন। নিত্য নতুন টিপস পেতে অল টিপস নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিন আমাদের লেটেস্ট সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। মেবি এটাতে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন তারা কিন্তু অটো মেসেজ আছে। এখানে গুড মর্নিং, ওয়েলকাম টু বিকাশ কাস্টমার সার্ভিস, প্লিজ সিলেক্ট ইউর মানে প্রেফারেড ল্যাঙ্গুয়েজ। নিচে কিন্তু বাংলাও দেওয়া আছে। আপনার মানে আপনার ভাষা কি, কোন ভাষাতে আপনি কথা বলবেন সেটা কিন্তু সিলেক্ট করবেন। জাস্ট বাংলা ভাষাটা সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন নতুন অফার সমূহ, নতুন পণ্য
সার্ভিস, ট্রাফিক এবং লিমিট, এখানে ফিন রিসেট, কাস্টমার সার্ভিস। তো আপনি যে কাজটা করবেন লাস্টে দেখেন কাস্টমার সার্ভিস, এটাতে টাচ করে দিবেন, মানে আপনি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলবেন। হ্যাঁ, এরপর দেখেন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন। তো আপনি হ্যাঁ বাটনে ক্লিক করে দিবেন। তো হ্যাঁ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অটো মেসেজ চলে আসছে। আপনার সেটটি ভবিষ্যতে প্রয়োজন এবং সেবার মান নিশ্চিত করার জন্য স্টোর অথবা মনিটর করা হতে পারে। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে ট্রান্সফার করার আগে আপনার কিছু তথ্য দরকার, আপনার নাম লিখুন। তো অবশ্যই এখানে বাংলায় লিখে স্টেপ বাই স্টেপ আপনি আগাবেন। তারা কিন্তু জিজ্ঞেস করবে আপনার যে নামটা লিখবেন সেটা হচ্ছে কি আপনার বিকাশ অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা কিন্তু এখানে লিখে দিবেন। লাইক আমি লিখে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আপনারা অনেকে বুঝবেন না। জাস্ট আমি আমারটা যেহেতু প্রবলেম হয়নি এই জন্য প্রপারলি আপনাদেরকে দেখাতে পারি না। জাস্ট আমি প্রসেসটা দেখাই দিই। এরপর দেখেন আমার নামটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার নাম্বার চাচ্ছে ভাই। আপনার যে নাম্বারে বিকাশ মানে যে নাম্বারে বিকাশ আছে বা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নাম্বারে বিকাশ আছে সেই নাম্বারটা জাস্ট এখানে বসা দিবেন। এরপর সেন্ড অপশনে টাচ করে দিবেন। সেন্ড অপশনে টাচ করে দেওয়ার পর এরপর বলবে যে আসলে আপনার বিকাশে কি সমস্যা হয়েছে, সেটা কিন্তু লাইভ সম্প্রচার আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, বিষয়টা একদম প্রসেসটা একদম ইজি। তো তারা আপনি বলবেন যে আসলে আমার বিকাশ অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। আপনি লেখাটা ওখানে পেস্ট করে দিবেন, এখানে লিখে দিবেন আসলে কি প্রবলেমটা হয়েছে মূলত। অথবা আপনি চাইলে ভয়েসের মাধ্যমে দিতে পারেন। যে প্রবলেমটা হচ্ছে সেটা জাস্ট এখানে পেস্ট করে দিলে বা তাদেরকে বললে তারা বলবে যে আসলে আপনার এনআইডি নাম্বার অথবা আপনার যা ইনফরমেশন তারা সেগুলো আপনি সঠিক ইনফরমেশন দেওয়ার ট্রাই করবেন। প্রতারকি কোথাও ছড়ান, এটা কিন্তু মাস্ট আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, কখনো প্রতারকি করতে যাবেন না। জাস্ট আপনি কি করবেন, তারা যদি এনআইডি চায়, তারা যে কোনো তথ্য চাইলে সেটা জাস্ট এখানে দিয়ে দিবেন। দেখবেন 1 মিনিটের মধ্যে আপনার আইডিটা অ্যাক্টিভ করে দিচ্ছে। এটা কিন্তু তাদেরই কথা, আমার কথা না ভাই, বুঝছেন। তারা কিন্তু দুইটা মেথড করে রাখছে। সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি আপনার বিকাশ মানে লাইভ চ্যাট, আর একটা হচ্ছে কি বিকাশ হেল্প সেন্টার। এটা 16247 কল করলে আপনি 100% সমস্যাটা সমাধান করতে পারবেন। এতটুকু আপনাদের আমার কোনো প্রবলেম হয় না, আপনাদের টাকার কোনো কিছু হবে না। যখন আবার অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনাদের অ্যাকাউন্টে যত ব্যালেন্স ছিল সবগুলো আবারও দেখা যাবে। আশা করি বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।